প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইজিটেক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি এইচ বকুল। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলছিলাম তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। তোমরা যারা এবছর নবম শ্রেণীতে দশম শ্রেণীতে আছো এবং যারা 2022 সালের এসএসসি পরীক্ষার্থী, তাছাড়াও তোমরা যারা বিভিন্ন রকম ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের সবার জন্যই এই অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অনেক প্রশ্ন ঘাটাঘাটি করে দেখেছি যে ব্যাংকের নিয়োগ পরীক্ষায়, শিক্ষক নিয়োগ পরীক্ষায়, বিসিএস পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো আসে। কোন ধরনের প্রশ্ন? তোমরা বোর্ডে যেমনটি দেখতে পাচ্ছ যে নিচের কোণগুলোকে রেডিয়ানে প্রকাশ করো। কখনো ডিগ্রি দেওয়া থাকে রেডিয়ান করতে হয়, কখনো রেডিয়ান দেওয়া থাকে ডিগ্রি করতে হয়। বিষয়গুলো খুবই সহজ। আজকে তোমাদের আমি দুটো পথ দেখাবো। একটা হচ্ছে তোমরা সৃজনশীল প্রশ্ন আসলে কিভাবে অঙ্কটি করবা, আর আরেকটা পথ দেখাবো যে এমসিকিউ এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে। তো এমসিকিউ তোমরা 2 সেকেন্ডের মধ্যে কি করে এই অঙ্কগুলোর ঝটপট উত্তর দিতে পারো, আজকে তোমাদেরকে আমি সেই টেকনিক শেখাবো। আশা করছি তোমরা ধৈর্য ধরে আমার সাথে থাকবে এবং মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে। তাহলে তোমাদের এই ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ এবং রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ জাতীয় যে ধরনের সমস্যা থাকবে, এই সমস্যাগুলো তোমাদের মন থেকে, মাথা থেকে, জীবন থেকে চলে যাবে ইনশাল্লাহ। বন্ধুরা, চলো আমরা আজকের অঙ্কগুলো শুরু করি। দেখো, তোমরা যদি বোর্ডের দিকে তাকাও দেখতে পাবা লেখা আছে নিচের কোণগুলোকে রেডিয়ানে প্রকাশ করো। বন্ধুরা, দেখতেই পাচ্ছ ডিগ্রিতে দেওয়া আছে, আমরা রেডিয়ানে প্রকাশ করব। 1 নম্বরে যদি তাকাও তোমরা সমান সমান, বন্ধুরা 75 ডিগ্রি তো আছেই, 75 ডিগ্রি তো আছেই। 30 মিনিট, তোমরা জানো 60 মিনিটে, সরি এটা মিনিট হবে, 60 মিনিটে 1 ডিগ্রি। তার মানে কি, আমরা যদি এই 60 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু সেটা মিনিট হয়ে যাবে। তাহলে এইটা যদি আমরা 30কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে এই মিনিটটাও কিন্তু মিনিট থাকলো ডিগ্রি হয়ে গেল। আমরা পুরো উপরে তখন একটা ডিগ্রি লিখতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ বিষয়গুলি খুবই সহজ। এখন এই দুটো কাটাকাটি করলে কি হয় তোমরা দেখো, 75 সমস্ত উপরে 30 একে 30 আর 30 দুগুণে 60 এরকম আসে। এটা কিন্তু ডিগ্রি হলো। এইটাকে যদি আমরা গুণ করে দিই 75, এখন এই ডিগ্রিকে আমরা কি করব, রেডিয়ানে নিয়ে আসব। আমরা একটা বিষয় কিন্তু জানি যে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান। 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান, তোমরা জানো। আমরা একটা কাজ করব, 151/2 গুণন π/180। কি জন্যে? সাইড নোটে দিতে পারো যে যেহেতু 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, আমরা এই জিনিসটা দিয়ে দেব। এখন যদি আমরা এটাকে গুণ করি তাহলে কি অবস্থা দাঁড়াবে হচ্ছে 151 পাই আর নিচে হচ্ছে 360 ডিগ্রি। বন্ধুরা, দিবে হচ্ছে 151 গুণন পায়ের মান হচ্ছে 3.1416 আর নিচে হচ্ছে 360। এখন এই কাজটা তোমরা তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাথে একবারে কাজটি করে ফেলতে পারবা। কিভাবে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, আমরা কি গুণটা কি করব, 151 দশমিক, এই দেখো আমরা তুলতেছি যে আগে যদি আমরা একটা ব্র্যাকেট ব্যবহার করি, আমরা যে ব্র্যাকেট ব্যবহার করলাম, দেখো এই যে ব্র্যাকেট উঠলো। এখন আমরা কি করব, 151 আচ্ছা গুণন দিব, গুণন 3.1416। দেখো তো হলো কি না? হ্যাঁ হয়েছে। তাহলে একটা ব্র্যাকেট দিয়ে আবার এই ব্র্যাকেট দিয়ে শেষ করে দাও। এই দেখো ব্র্যাকেট দিয়ে শেষ করে দিলাম। এখন যদি ভাগ চিহ্ন তোমরা দাও, এই ভাগ চিহ্ন দিয়ে 360 লেখো, 360 যদি লেখো, দেখো আমরা লিখলাম কিন্তু। তাহলে এবার সমান চিহ্ন দাও, এই সমান চিহ্ন দাও। দেখো রেজাল্টটা তোমাদের একবারে চলে আসলো। বন্ধুরা, 4 দশমিক স্থান পর্যন্ত রাখতে বলা হয়েছে। কি রেজাল্ট আসলো? 1.3177। ওকে, তাহলে তোমরা দেখলা যে ক্যালকুলেটর দিয়ে একবারে ভাগ করে ফেলা যায়। আচ্ছা, তাহলে বন্ধুরা দেখো রেজাল্ট কিন্তু আসলো। এখানে আমাদের জায়গা সম্ভবত নাই, আমরা উপরে দিয়ে দিলাম 1.3177 রেডিয়ান। এত রেডিয়ান,
এত রেডিয়ান। এই টুকরো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার একের পরে 2 নম্বর ম্যাথটি দেখবো। তোমরা একটু খেয়াল করো বোর্ডে 55 ডিগ্রি 54 মিনিট এবং 53 সেকেন্ড, এটাকে কি করতে হবে? রেডিয়ানে প্রকাশ করতে হবে। কতটুকু পর্যন্ত? 4 দশমিক স্থান পর্যন্ত। আচ্ছা, এখন আমরা এটাকে কি করব? দেখো, এটাকে আমরা যা করব যে আমরা আগে এই সেকেন্ডটাকে মিনিট বানায় নিয়ে আসবো। দেখো 55 ডিগ্রি আমাদের থাক, এখন এই 54 যে মিনিট আছে আর এই 53 সেকেন্ডকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, কেন ভাগ করব? 60 সেকেন্ড 1 মিনিট, তোমরা জানো, আমরা জানি যে 60 সেকেন্ড 1 মিনিট। তাহলে মিনিটকে সেকেন্ডকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এই দেখো এই পুরো জিনিসটা মিনিট হয়ে গেল। এখন তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে 55 এই ডিগ্রিতে থাকলো। আচ্ছা, এখন তোমরা যে কাজটা করবা সেটা হলো এই দুটো গুণন করে উভয়টার সাথে যোগ করতে হবে, অর্থাৎ 54 গুণন হচ্ছে 60 করতে হবে। আচ্ছা, যেটা আসবে তার সাথে যোগ করতে হবে হলো 53 যোগ করতে হবে। বন্ধুরা 32,3293, তাহলে কি আসলো? 3293 আর নিচে 60, এইটা কিন্তু হয়ে গেল হলো তোমার হলো মিনিট। এখন আমরা মিনিটকে ঘন্টা বানাবো, এই 55 তো আমাদের মিনিটকে ডিগ্রি বানাবো, তাহলে 55 আমাদের এটা তো ডিগ্রি আছে। এখন এই জিনিসটাকে যদি আমরা আবার 60 দিয়ে ভাগ দেই তাহলে কিন্তু সেটা কি হয়ে যাবে? এই দেখো 3293, এটাকে যদি আমরা 60 তো ছিল, আরও 60 দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে কিন্তু সেটা এই ডিগ্রি হয়ে গেল। বন্ধুরা এখন তোমরা এই কাজটা করে ফেলতে পারো। কিভাবে? এই 6 6 36কে 55 থেকে গুণ করবা। দেখো 6 6 ছিল, তুমি যদি এটাকে পাই বাই 180 দিয়ে গুণন দাও তাহলে কিন্তু আমাদের রেডিয়ান্ট হয়ে গেল। আমরা এটাকে তখন রেডিয়ান্ট লিখবো। দেখো আমাদের অঙ্ক প্রায় হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো সেটা হচ্ছে 2,02,193 পাই আর নিচে হচ্ছে 3600 গুণন 180, এই হলো রেডিয়ান। এখন তুমি যদি এই পায়ের মানটা বসিয়ে দাও, তোমরা পায়ের মানটা জাস্ট বসিয়ে দিলা, দেখো কি হয়ে যায়? 2,01,293 গুণন 3.1416 আর এখানে ভাগ দিলে হচ্ছে 3600 গুণন 180। দেখো এইটা হলো যে উত্তরটা হবে সেটাই হবে আমাদের রেডিয়ান। তো এই গুণনটা তোমরা যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের এক গুণনে হয়ে যাবে। সাধারণ ক্যালকুলেটর তোমাদের এইটা গুণ করতে হবে, সেই ফলকে এই দুটো গুণ করে দিয়ে ভাগ করতে হবে। আমরা অত পরিশ্রমে যাব না, চলো তোমাদের আমি দেখাই আমরা কিভাবে এই কাজটি করব। দেখো ম্যাথটি তোমরা দেখতে পাচ্ছ, দেখো ম্যাথটি তোমরা দেখতে পাচ্ছ কি লেখা আছে? 2,01,293 গুণন 3.1416 আর নিচে আছে 3600 গুণন 180। আমি কিন্তু ম্যাথটি তোমাদের দেখিয়ে নিলাম, এই যে ম্যাথটি তোমার দেখে নিলাম। এখন চলো আমরা ক্যালকুলেটরে কাজ করব। কি কাজ করব? যে 2 লক্ষ, আগে একটা ব্র্যাকেট ব্যবহার করবা। তোমরা খেয়াল রাখবা উপরে কিন্তু দুটো সংখ্যা আছে আমাদের ভগ্নাংশে, নিচে দুটো সংখ্যা আছে, তাহলে দুটো সংখ্যা থাকলে আমাদের ব্র্যাকেট ব্যবহার করতে হয়। এই দেখো আমরা একটা ব্র্যাকেট ব্যবহার করে নিলাম। আমরা এখন লিখবো 2,01,200 এই 93 গুণন দিব হচ্ছে পায়ের মান হচ্ছে 3.1416। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। আমরা ব্র্যাকেট শেষ করবো, এই দেখো এই যে আরেকটা ব্র্যাকেট শেষ করলাম, শেষ করে আমরা ভাগ চিহ্ন দেবো। ভাগ চিহ্ন দিয়ে আবার নিচে দুটো সংখ্যা আছে যেহেতু আমরা আবার একটি ব্র্যাকেট দিয়ে নেব। ব্র্যাকেট দিয়ে নিলাম, নিয়ে আমাদের নিচের সংখ্যাটা কি আছে তোমরা আবার দেখে নাও, 3600 গুণন 180। তাহলে আমরা কিন্তু এই 3600 3600 লিখলাম গুণন 180 লিখে আমরা কিন্তু আবার ব্র্যাকেট ক্লোজ করে দেব। তোমরা দেখতে পাচ্ছ আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি। এখন যদি তোমরা সমান চিহ্ন দাও, দেখো রেজাল্ট চলে আসলো। 4 দশমিক স্থান পর্যন্ত রাখতে হবে। বন্ধুরা কত আছে দেখো তো,
0.9758। এই যে 58 এর পরে 9 আছে, সেই 9 বাদ দিয়ে আমরা 8 এর কাছে 9 লিখবো। কি লিখবো? 0.59 লিখবো। অর্থাৎ তোমরা দেখলে যে আমাদের এই রেজাল্টটি আসলো হচ্ছে 0. কত আসলো? 97, তারপরে হচ্ছে 589। কিন্তু এখানে 5টা ঘর আছে, আমরা 5 ঘর রাখবো না, আমরা 4 ঘর রাখবো। তাহলে 0.975। তোমরা জানো যে 4 ঘরের পরে পঞ্চম ঘরটা যদি 5 বা তার বেশি হয় তাহলে সেটাকে বাদ দিয়ে আগের ঘরের সাথে 1 যোগ করে দিতে হয়। তাহলে 8-এর সাথে আমরা 1 যোগ করে 9 করে দিব। এটা কিন্তু রেডিয়ান হয়ে গেল, আমাদের উত্তরটা কিন্তু হয়ে গেল। বন্ধুরা, এই 1 নম্বরের আর একটা ম্যাথ আছে, চলো আমরা 3 নম্বর ম্যাথটি দেখে নেই। শিক্ষার্থীবৃন্দু, আমাদের 1 নম্বরের আমরা 1, 2 শেষ করলাম। সর্বশেষ অঙ্ক 3 নম্বর অঙ্ক। একটুখানি ধৈর্য ধরো, তোমরা বোর্ডের দিকে তাকাও। 33 ডিগ্রি 22 মিনিট 11 সেকেন্ড, এটাকে রেডিয়ানে প্রকাশ করতে বলা হয়েছে। আচ্ছা, আরেকটা দাওয়াত দিয়ে রাখি তোমাদেরকে, যে এই ভিডিও শেষে একটু 2 মিনিটের মধ্যে তোমাদের শেখাবো যে তোমরা এই অঙ্কগুলো কি করে ঝটপট 2 সেকেন্ডে তোমরা অ্যান্সার দিতে পারবা। এমসিকিউ যদি তোমাদের আসে, যদি এত বড় বড় যে এই ডিগ্রিকে মিনিট রেডিয়ানে প্রকাশ করো, আমরা সেই জিনিসটা তোমাদেরকে শিখিয়ে দেব। এই যে তোমরা এই পাশে লেখা আছে দেখতে পাচ্ছ, এই জিনিসগুলো বুঝলে তোমরা সেই কাজগুলো করতে পারবা। বন্ধুরা চলো দেখো, এইটা দেওয়া আছে, আমরা 33 ডিগ্রিকে রাখলাম। 33 ডিগ্রি তো আছে, এখন 22 মিনিট ঠিকই আছে। 11 সেকেন্ড যদি আমরা 60 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু সেটা মিনিট হয়ে যায়, পরে পুরোটাই আমরা মিনিট লিখলাম। এখন এই দুটো গুণন করে যদি যোগ করি তাহলে 13,331 উপরে হয়, নিচে 60 থাকলো। কি হয়ে গেল? এটা বন্ধুরা সেকেন্ড ছিল, মিনিট হয়ে গেল। এখন যদি মিনিটকে আমরা আবার 60 দিয়ে ভাগ দিই, দেখো 160 তো ছিলই, আরও 160 দিয়ে ভাগ দিলে সেটা হয়ে গেল ডিগ্রি। এটাও ডিগ্রি ছিল, আমরা পুরোটুকু গিয়ে একসাথে ডিগ্রি লিখলাম। এখন যদি তোমরা এই 33 আর এই দুটো জিনিসকে গুণ করো, গুণ করে এই উপরের লবটাকে যোগ করো, তাহলে 1,20,131 হয় উপরে, আর নিচে এই 60 গুণ করলে 36। বন্ধুরা, আমাদের নিচে জায়গা নিয়ে আমরা একটু উপরে চলে যাচ্ছি। দেখো, তাহলে এখন আমরা এই ডিগ্রিকে কি করব? রেডিয়ানে প্রকাশ করব। কি করে? তোমরা জানো যে 1 ডিগ্রি সমান π/180 ডিগ্রি, π/180 তোমরা জানো। তাহলে আমরা কি করব? এটাকে আমরা শুধু গুণন দেব, 1,20,131, আর নিচে আমাদের ভগ্নাংশের হর আছে 3600, এটাকে গুণন দিব হচ্ছে π/180। তাহলে এটা কিন্তু আমাদের রেডিয়ান হয়ে গেল। দেখো, আমাদের এটা ডিগ্রি ছিল, শুধু আমরা জানি যে 1 ডিগ্রি সমান π/180। তাহলে আমরা এটাকে দেখো, এই জিনিসটাকে সোজা তুললাম, তাকে π/180 দিয়ে গুণ করলাম। তারপরে কি করলাম? আমরা এই পায়ের মানটা বসিয়ে দিলাম। দেখো, এই যে 1,20,131 গুণন 3.1416, আর নিচে আছে এই 3600 গুণন 180। বন্ধুরা, এইটার এই ম্যাথটা তোমরা ক্যালকুলেটরের সাথে করলেই 1 ক্লিকে তোমাদের উত্তরটা চলে আসবে। চলো তোমাদের আমি সেই জিনিসটা দেখাচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা উপরের লবে আছে 1,20,131 গুণন 3.1416, আর হরে আছে 3600 গুণন 180। এই কাজটা তোমরা কিভাবে করবা? দেখো, এই কাজটা উপরে যেহেতু দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যা থাকলে ব্র্যাকেট ব্যবহার করবে। দেখো, ব্র্যাকেট ব্যবহার করলাম, তারপর আমরা লিখবো 1,20,131। আচ্ছা, এটাকে গুণন দিব, এই যে লিখলাম আমরা, এটা গুণন দিব 3.1416, 3.1416, এইটাতে গুণন দিলাম। গুণন দিয়ে তোমার ব্র্যাকেটটা ক্লোজ করে দাও, এই যে শেষ ব্র্যাকেট দাও, এরপর ভাগ চিহ্ন দাও। ভাগ চিহ্ন দিয়ে নিচে কিন্তু দুটো সংখ্যা আছে, তাহলে তোমাদেরকে আবার একটা ব্র্যাকেট ব্যবহার করতে হবে। ব্র্যাকেট ব্যবহার করো, করে লেখো 3,600, কই দেখতে পাচ্ছ? 3,000 এই 600, 3,600 গুণন হচ্ছে 180, গুণন এই হলো 100, এই হলো 80, এই হলো 80। দেখো, এই যে 180। এবার ব্র্যাকেট শেষ করে দাও। ব্র্যাকেট শেষ করে দিয়ে সমান চিহ্ন চাপো, এই সমান চিহ্ন চাপো, এই যে সমান চিহ্ন চাপো। দেখো, রেজাল্ট চলে আসছে 5824। বন্ধুরা, চলে আসছে, এই রেজাল্ট হচ্ছে 5824, 0.5824, এত রেডিয়ান।
ঠিক আছে বন্ধুরা, আমরা তোমাদের নবম দশম উচ্চতর গণিতের 8.1 অধ্যায়ের একের কয়ের যে 3টা অঙ্ক দেওয়া ছিল সেই অঙ্ক 3টি করালাম। তোমাদের কথা দিয়ে রেখেছিলাম যে এই অঙ্কগুলো আমি যদি মুছে দেই এই অঙ্কগুলো তোমরা 1-2 সেকেন্ডের মধ্যে এই অঙ্কগুলো করে ফেলতে পারবা। সেই ক্ষেত্রে কি করবা, তোমরা প্রথমে ক্যালকুলেটরটিকে অন করবা। আমি জানি সবাই অন করা জানো, অন করবা। তারপর ক্যালকুলেটরকে রিসেট করে নিবা। রিসেট করা যদি তোমরা না জানো তাহলে আমি রিসেটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, রিসেট করার নিয়ম হচ্ছে শিফট প্লাস এই মুড চাপবা। দেখো এই যে 3 লেখা আছে, এবার যদি 3 লেখায় তোমরা চাপো, 3 চেপে যদি 2 বার সমান চিহ্ন দাও তাহলে তোমার ক্যালকুলেটরটি রিসেট হয়ে গেল। আমি আবারও বলি, শিফট প্লাস মুড চেপে, এই দেখো আমি দেখাচ্ছি, আমি শিফট প্লাস মুড চাপলে এই যে অল 3 লেখা উঠবে, তোমরা তখন এই 3 চাপবা। 3 চেপে 2 বার সমান চিহ্ন দিবা, তাহলে তোমার ক্যালকুলেটর রিসেট হয়ে গেল। তাহলে আমি বলছি, প্রথমে হচ্ছে অন করো, তারপর রিসেট করো, তারপর রেডিয়ান মোডে নাও। বন্ধুরা তোমাদেরকে রেডিয়ান মোডে নাও আমি দেখাচ্ছি যে ক্যালকুলেটরে কী করে তোমরা রেডিয়ান মোডে নিবা। তোমাদের যে এই যে ক্যালকুলেটরটি সায়েন্টিফিক ক্যালকুলেটর, এটা হচ্ছে আপডেট ভার্সন, এটা ভার্সন 2 লেটেস্ট অরিজিনাল ক্যালকুলেটর তোমাদের। এইটা যদি মুডে তোমরা 4 বার চাপো, দেখো ডিগ্রি, রেডিয়ান, গ্রেডিয়েন্ট আসলো। যেহেতু আমাদের রেডিয়ান্ট প্রকাশ করতে হবে, তখন আমরা রেডিয়ান্টের জন্য দেখতে পাচ্ছ 2, আমরা এই 2 চাপবো। দেখো আমরা 2 চাপবো, ব্যাস আমার ক্যালকুলেটরটি এখন রেডিয়ান্টে অ্যান্সার দেওয়ার জন্য 100% প্রস্তুত। এবার তুমি 1 নম্বরের জন্য 75 ডিগ্রি 30 মিনিট এই অঙ্কটি এই ক্যালকুলেটরে তুলবা। দেখো 75, এই যে আমরা 7, 5, 75 তুললাম। তুলে এই যে ডিগ্রি, মিনিট, সেকেন্ড একটা বাটন আছে না, সেটা একবার চাপ দেবো, তাহলে দেখো ডিগ্রি হয়ে গেল। এই যে 75-এর মাথার উপর ডিগ্রি, এখন হচ্ছে 30 সেকেন্ড, তাহলে 30 লেখার পরে 30 লেখার পরে আবার আমরা ওই বাটনটাতে চাপ দিব, ব্যাস দেখো হয়ে গেল। এখন আমরা কি করব, এই জিনিসটা আমরা যে জিনিসটা তুললাম এটা ডিগ্রিতে না রেডিয়ান্টে? এটা কিন্তু ডিগ্রিতে। তাহলে সেই ডিগ্রির জন্য কি করবো, আমরা শিফট চেপে এই যে অ্যান্সার যে আছে অ্যান্সার চাপবো। দেখো দেখাবে ডিগ্রি, রেডিয়ান, গ্রেডিয়ান। আমরা ডিগ্রির জন্য এখানে অন আছে, আমরা সেই অনটা চাপবো, অর্থাৎ আমাদের মানটা হচ্ছে দেওয়া আছে হলো ডিগ্রিতে। দেখো ডিগ্রিতে এখন আছে। এখন যদি সোজা সমান চিহ্ন চাপো তাহলে তোমাদের অ্যান্সারটি হয়ে যাবে। দেখো সমান চিহ্ন চাপলা, দেখো 1.3177। দেখো কত সহজে মুহূর্তের মধ্যে এই অ্যান্সারগুলো হয়ে যায়। তো তোমরা যদি এই যে 2-3 নম্বরটা দেখো, 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড, যদি এটা দেখো এটাও করা সম্ভব। কি করে, আমার ক্যালকুলেটর কিন্তু এখন রেডিয়ান মোডে আছে। এই দেখো আর লেখা দেখাচ্ছে, যেখানে আর, তার মানে এটা এখন রেডিয়ান মোডে আছে। আমরা অঙ্কটি সোজা তুলবো। দেখো 55 ডিগ্রি, আমরা এই 55 লিখলাম, 55 লিখে আমরা এই যে ডিগ্রি বাটনে একবার চাপ দিলাম। তারপরে 54 মিনিট, তারপরে আমরা 54, এই 5, 4, 54 লিখে আমরা আবার এই ডিগ্রি বাটনে একটু চাপ দিলাম। তারপরে আছে 53, তারপরে আছে 5, এই 3, আমরা আবার এই ডিগ্রি বাটনে চাপ দিলাম। দেখো আমরা এই অঙ্কটা তুললাম। তোলার পরে এই অঙ্কটা যেহেতু আমাদের ডিগ্রিতে দেওয়া আছে, তখন তোমরা এই শিফট চাপে এই দেখো অ্যান্সার এখানে ডিগ্রি লেখা আছে, ডিআরজি ডিগ্রি, মানে ডিগ্রি, রেডিয়ান, গ্রেডিয়ান, এটা চাপো। দেখো চাপলে দেখাবে ডিগ্রির জন্য 1, রেডিয়ানের জন্য 2, গ্রেডিয়ানের জন্য 3। আমার ডিগ্রি দরকার, তাহলে আমি অন চাপবো। দেখো এই যে আমার অন, কোথায় আমি অন চাপলাম, তাহলে দেখো এই মানটা এখন এই যে ডিগ্রিতে দেখাই দিল, এই যে ডিগ্রি। এখন তুমি যদি সমান চিহ্ন চাপো সরাসরি, এই সমান চিহ্ন, দেখো তোমার অ্যান্সারটা দিয়ে দিছে 0.9758। তো 4 ঘর রাখতে গেলে তোমরা কি করবে জানো, এই যে এখানে এই 9 বাদ দিয়ে 8-এর সাথে 1 যোগ করে 9 করবে, তখন অ্যান্সার হবে 0.9759। তো বন্ধুরা তোমরা দেখতেই পারলা যে আমি বোঝানোর জন্য তোমাদের সময় লাগলো, কিন্তু তোমরা যখন এই অঙ্কগুলো করবা
তখন সত্যি সত্যি 4-5 সেকেন্ডের মধ্যে এই ডিগ্রিকে রেডিয়ান্টে প্রকাশ করো, এই অঙ্কগুলো করে ফেলতে পারবা। বন্ধুরা আর বকবক করবো না, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, যদি তোমরা কোনো নতুন কিছু শিখে থাকো এই ভিডিও থেকে, তাহলে অবশ্যই ছোট্ট বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একজনও ভুল করবা না, আর লাইক কমেন্ট তো করবাই, এবং শেয়ার করে বন্ধু বান্ধবকে এই ভিডিও দেখার সুযোগ করে দিবা। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।